সন্তান, আমার নারী পোতা এই চাটমোহরের মাটিতে। আমি ঢাকার বুকে এই 17টি বছর আমার সমস্ত শ্রম ঘাম হরতাল অবরোধগুলো থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি কাজ করে গিয়েছি। আমার নামে মামলার অজস্র মামলা ঝুলছে। আমি জীবিকা চলে রিমান্ড খেটেছি। আমি মামলার আসামি এখনো। আমি এই চাটমোহরের মেয়ে হিসেবে বলতে চাই, আজকে 17টা বছর, গত 17টা বছর আমরা যেমন ঢাকাবাসী যারা বিএনপি করেছে, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে। কেউ ঠিক মতো ঘরে ঘুমাতে পারে নাই, কেউ ঠিক মতো তার দোকানে ব্যবসা করতে পারে নাই, ঠিক মতো প্রকাশ্যে চলাফেরা করতে পারে নাই, পালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় বিচরণ করতে হয়েছে। এই 17টি বছর শেখ হাসিনার অত্যাচারে এই চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর সহ সারা বাংলাদেশের মানুষ পালিয়ে বেরিয়েছে। আজকে সারা বাংলাদেশের 5,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশের প্রায় এখন পর্যন্ত 2,000 নেতা কর্মী গুমের শিকার। এখনো পর্যন্ত সেই গুম পরিবারের সদস্যরা তাকিয়ে আছে, তাদের গুম সদস্যরা ফিরবে ঘরে। আমরা এমন একটি সরকার বিদায় করেছি, সেই ফ্যাসিস্ট আয়নাঘর দেখতে হয়েছে, যেখানে দিনের পর দিন, বছরের পর বছর, যুগ যুগ ধরে চোখ বেঁধে নির্যাতনের শিকার হয়ে সেখানে কবরের মতো একটি রুমের ভিতর তাদেরকে বন্দি দশা পার করতে হয়েছে। আমরা এমনও সরকার দেখেছি, সেই স্বৈরাচারী সেই 71 সালের যুদ্ধে যেমন দেখেছিলাম ঝোপে জঙ্গলে নদীর কিনারায় পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে, আমরা এই ফ্যাসিস্টের যুগেও আমরা সেটা দেখেছি। আমরা সেই ফ্যাসিস্টকে আর বাংলাদেশে আবারও ফিরুক, কখনো আমরা সেটা চাই না। এই বিএনপি যতদিন বেঁচে থাকবে, এই ফ্যাসিস্ট কখনো বাংলাদেশে আর দাঁড়াতে দিবে না, ফ্যাসিস্টকে কখনো প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না। আমরা শুধু এইটুকু জানি, এই বিএনপি 17টি বছর অনেক নির্যাতনের পর, অনেক ভাঙনের খেলা হয়েছে, বিএনপির একটি নেতা কর্মী এই বিএনপিকে ছেড়ে যায়নি দুঃসময়ে। আজকে বিএনপির এই প্রত্যেকটি নেতা কর্মী সারা বাংলাদেশে যারা আছে, সোনা পরে যেমন খাঁটি সোনা হয়, তেমনি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আজকে খাঁটি থেকে খাঁটিতে রূপান্তরিত। এই বিএনপিকে ভাঙন করা, ভাঙন ধরানো আর কারো পক্ষে সম্ভব নয়। সারা বাংলাদেশে আমরা জানেন এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং প্রধান উপদেষ্টা একটি নির্বাচনী রোডম্যাপ মৌখিকভাবে ঘোষণা করেছে। ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে যাচ্ছে। সারা বাংলাদেশে যেমন বিএনপির পক্ষ থেকে 300 আসনে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু জায়গাতে মনোনয়ন দেওয়া হচ্ছে, তারই ফলশ্রুতিতে পাবনা 3-এ, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান, তাদের নির্দেশনায় আজকে বিভাগীয় যারা দায়িত্বে আছেন, রাজশাহী আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন আব্দুল সালাম ভাই, এই রাজশাহী ডিভিশনের দায়িত্বে, ওনাদেরকে আমাদের প্রিয় নেতা দিক নির্দেশনা দিয়েছেন। পাবনা 3-এর আগামীতে আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা দেশনায়ক জনাব তারেক রহমান নেত্রীকে তাকিয়ে আছি। আজকে আপনারা জানেন বিএনপির সাথে বেইমানি করে কখনো কেউ বাংলাদেশের মাটিতে টিকতে পারে নাই, ধূলিসাৎ হয়ে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে। আগামীতে এই হাসান জাফর তুহিন, এই পাবনা 3-এর ধানের শীষের কাণ্ডারি, যারা এখনো পর্যন্ত এটি বোধগম্য নয়, যাদের ভিতরে এখনো পর্যন্ত জ্ঞান ফিরছে না, আশা করব খুব শীঘ্রই তারা এই ধানের শীষের পতাকা তলে আবদ্ধ হবেন, ধানের শীষকে শক্তিশালী করবেন, ধানের শীষকে কিভাবে নির্বাচিত করা যায় সেটি করবেন এবং